তাই বললো ঈদের আছে আর 2 দিন, আপনি বাইতে যাবেন না? আমি তো আজকের দিন কাম করে কালকে জামগা বাইতে, আপনি কবে যাবেন? বাইরে বাইতে তো যাওয়া দরকারই, আমারও মেলা অসুখ, আর ছোট ভাইটারও দেখি না বহুদিন ধরে। কিন্তু এই মালিক কি যাইবার দিব? কি কোন ভাই, যাইবার দিব না কে? সারা বছর তো কাম করলামই, আর ঈদের একটা সময় কইতাছেন মালিকে যাইবার দিব না? ভাই আমি তো এখন মালিককে কই নাই, তাহলে আজকে যাই কয়ে দেখি আমার যাইবার দিব কিনা। হইছে, তোমার আর আমার কল লাগবো না, তোমার আর এই ঈদে বাড়ি যাবো না। তুই গেলে তো আমার সব ফসল নষ্ট হয়ে যাবো, আর আমার এত কাম করবো কেরা? কথা বাদ দিয়ে কাম কর, আর কাম করে বাড়িতে আয়, বাড়িতে আরো কাম আছে। ওই চল। ভাইজান আপনি মন খারাপ করেন না, আল্লাহ একদিন আঙ্গ সুখ দিব, আর আপনি পরে এক সময় মালিকরে বুঝায় কেন, হে হয়তো বুঝবো। ভাইজান মোবাইল একটু দিবেন, বড় ভাইজান কথা কম। ভাইজান ওরা কিন্তু মোবাইলটা দেন না, ওটি কিন্তু গরিব, ওর ছোট অভ্যাস আছে, চুরি করে নিয়ে যা রেগা। তাই নাকি? তাহলে তার ফোন যাবো না রে, এই ফোন আমার অনেক শখের ফোন, এরা তোর দেই, তুই যদি আবার মাইরা দেয় তাহলে তো আমার অনেক সমস্যা, এই ফোন আমি তোর দিব না, জাগা। ভাইজান এটা আপনি কি করলেন? আমরা গরিব হইতে পারি কিন্তু আমাকে চরিত্র খারাপ না, ফোনটা একটু দেন না, আপনার সামনেই 2 মিনিট কথা কম। তোর কিসের ফোন দিব? তোর মতো ফকিনি গলিয়া কি আমি ফোনে দেয়া করছি নাকি? যারে তারা ফোন দিবি আর আমি ফোন দিব তারে? ফোন দিয়ে যাবো না, যাই থেকে যা। ভাইজান ফোনটা একটু দেন, আপনার সামনে একটু 2 মিনিট কথা কম। ভাইজান দেন একটু ফোনটা। দিতে পারবো না, যাই থেকে যা। না ভাই না ভাই, ফোনটা দেন একটু, আপনার সামনে এত দিয়ে আরেক ঝামেলা। আচ্ছা পাশা দিতেছি 1 মিনিটের বেশি কথা কবি না, দাও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভাই, আমি মেলা ভালো আছি। তুই কি বাসা ভাই? আর আমার শরীরটা ঠিক আছে তো? আমি তো ভালো আছি, আর মায়ের অবস্থাটা তো তেমন একটা ভালো না, আপনি গেলে দেখতে চাইতেছি। আর ঈদ তো আইসা বললো, আপনি কবে আসবেন? ভাই রে, এইবার আমি বাড়িতে যাবার পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নাই। আর তুই আমার দিকে একটু খেয়াল রাখিস, আমার তো মনে হয় অসুখ বেশি, তুই একটু আমার যত্ন নিস ভাই। আর তুই কোনো টেনশন করিস না, আমি কালকে আমার লাগে কিছু টাকা বাড়াইতেছি, ওই টাকা দে আমার লাগে ওষুধ কিনা নিস ভাই। আর তোরা তো এবারে ঈদে কিছু কিনা দেওয়ার পারতাছি না, তুই কিছু মনে করিস না। না আমার কিছু লাগবে না। আমার লক্ষ্মী ভাই রে। আচ্ছা আবার পরে কথা কমনি, মালিকে আবার খুঁজবো। ভালো থাকিস ভাই, নিজের যত্ন নিস। আচ্ছা ভালো থাকেন ভাই। আচ্ছা রেখে দিলাম। আচ্ছা রাখলাম আমি। ঠিক এভাবেই দুমড়ে মুচড়ে ভেঙে যায় হাজার হাজার গরিব অসহায় মানুষদের ঈদ আনন্দ। তারা চাইলেও কিছু করতে পারে না, কারণ ওই একটাই, তারা তো গরিব, তাদের আবার কিসের ঈদ আনন্দ? তাদের আনন্দ করার কোনো অধিকারই নাই। গরিব এবং অসহায় মানুষদের ঈদের আনন্দ থেকে বঞ্চিত হওয়া আমাদের সমাজে এক করুণ বাস্তবতা। কিন্তু আমরা যদি একটু সচেতন হই, একে অপরের পাশে দাঁড়াই,
তবে তাদের ঈদ আনন্দের অংশীদার হতে পারি। যেখানে এক পা বাড়ানো যায় সেখানে হাজারো মানুষ হাঁটতে পারে। আমরা যদি সবার জন্য সামান্য কিছু ভালোবাসা, অনুভূতি এবং সাহায্য নিয়ে এগিয়ে আসি, তবে ঈদের আনন্দ শুধু বিত্তবানদের জন্য নয়, সকল মানুষের জন্যই হবে। কখনো কখনো ছোট একটি উপহার, কিছু সহায়তা বা একসাথে সময় কাটানো কারো জীবনে আনন্দের উপলক্ষ তৈরি করতে পারে। ঈদ শুধুমাত্র আনন্দের উৎসব নয়, এটি আমাদের মধ্যে সংহতি এবং সহানুভূতির চেতনা জাগিয়ে তোলে। গরিব মানুষদের সাহায্য করার মাধ্যমে আমরা মানবতার মর্ম বুঝতে পারি এবং ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করতে পারি। তো যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়ানোই ঈদের আসল আনন্দ। নিজেকে যদি সুখী দেখাতে চাও, অন্যকে সুখী করো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।